যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির দানার সমান হয়। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। দুঃখ ছাড়া মানুষ হয় না, কষ্ট ছাড়া দুনিয়া হয় না, এটাই বাস্তবতা। আর এই চির বাস্তবতা, চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে, সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মৌলা, মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মৌলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সেজদায় করে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে, অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই। বিয়ে শাদী হচ্ছে না, এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই, সময় মতো হবে ইনশাআল্লাহ। যখন রিজিক তাকদীরে